অসুর রাহু চন্দ্রদেবের রূপ ধারণ করার জন্য প্রস্তুত হও। হে দেবগণ, হে অসুরগণ, আপনাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অমৃত বন্টনের সময় উপস্থিত। শ্রীলক্ষ্মী এবং নারায়ণ অমৃত বন্টনের দায়িত্ব প্রদান করেছেন সুন্দরী শ্রেষ্ঠা নৃত্যপটীয়সী মোহিনীর ওপর। আমি তাকে আহ্বান জানাচ্ছি। স্বাগত চন্দ্রদেব। প্রণাম দেবরাজ। প্রণাম প্রজাপতি। প্রণাম দেবরাজ। প্রণাম। প্রণাম অসুররাজ। হে মহাবলিয়ান দেব ও অসুরগণ, সবাই আমার প্রণাম গ্রহণ করুন। সাধু সাধু সাধু। আমি মোহিনী। অমৃত বন্টনের যে গুরু দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, আমি তা পালন করতে প্রস্তুত। কিন্তু এতে আপনাদের সকলের অনুমতি আছে তো? অনুমতি না দেওয়ার তো কোনো কারণ দেখছি না মোহিনী। হে অগ্নিদেব, সোমদেব, আপনাদের কি অভিমত? না না, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমাদের কারোরই কোনো আপত্তি নেই দেবরাজ। আর আপনাদের? ওহো ভাগ্য! আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করছি হে সুন্দরী। তবে আমার একটা শর্ত আছে। চন্দ্রচূড়, এর মধ্যে শর্তের কি আছে? স্বয়ং নারায়ণ এবং শ্রীলক্ষ্মী যাকে যোগ্য মনে করেছেন তাকেই দায়িত্ব দিয়েছেন। আমায় ভুল বুঝছেন গুরুদেব। দেবী লক্ষ্মী আর নারায়ণের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তাহলে কিসের শর্ত অসুররাজ? তেমন কিছু নয় দেবরাজ। আমার মনের মধ্যে ছোট্ট একটা অভিলাষ জন্মেছে। অমৃত সুধা পান করার সময় সুন্দরী শ্রেষ্ঠা নৃত্যপটীয়সী মোহিনীর নৃত্য দেখতে চাই আমরা। এটাকে আপনারা শর্ত হিসেবে না ভেবে প্রস্তাব হিসেবেও ভাবতে পারেন।
উত্তম প্রস্তাব অসুররাজ। আপনার প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি। আমরাও সমর্থন করছি। তবে আমারও একটি শর্ত আছে। কি শর্ত হে মোহিনী? আমি নিজের ইচ্ছা অনুসারে যখন যাকে মনে হবে অমৃত বন্টন করব। আগে পরের কোনো ভেদাভেদ রাখলে চলবে না। কেউ অমৃত চাইতে পারবেন না, আবার আমাকে বাধাও দিতে পারবেন না। এতে আপনাদের সকলের সম্মতি আছে তো? এতে তো কারোর আপত্তি থাকার কথা নয় দেবী। দেবরাজ, আপনি কি বলেন? দেব আর অসুর যখন এক, তখন ভেদাভেদের কি প্রয়োজন? আপনার প্রস্তাবে আমরা রাজি হে মোহিনী। উত্তম, তাহলে আমিও প্রস্তুত। তাহলে এবার অমৃত বন্টন আরম্ভ হোক। দেবী মোহিনী, আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ ইচ্ছে অমৃত বন্টন করুন।
শ্রীলক্ষ্মী, নারায়ণ তারা কোথায়? মনে হচ্ছে অসুরদের সঙ্গে ছলনা করছে কেউ। এখনই এই ছলনার জাল ছিন্ন করতে হবে। বন্ধ করুন পিতা। এই অমৃত বন্টন এখনই বন্ধ করুন। এ কি দেবী, এমন নির্দেশের অর্থ কি? অযথা বন্টন কার্যে ব্যাঘাত সৃষ্টি করছো কেন? শুভ লগ্ন অতিবাহিত হলে অমৃত বন্টন অসম্ভব। দেবী মোহিনী, যে যাই বলুক, তুমি কোনো দিকে কর্ণপাত করো না। তুমি তুমি পুনরায় তোমার অমৃত বন্টন কার্য শুরু করো। স্তব্ধ হও সবাই, স্তব্ধ হও। অসুরদের প্রতি এ চরম অন্যায়। পিতা, পিতা, অমৃত কেবলমাত্র দেবতাদের পাত্রেই ঢালা হচ্ছে। এ অত্যন্ত অন্যায় পিতা। অসুররা কি দোষ করেছে পিতা? অসুরদের পাত্রে কেন অমৃত ঢালা হচ্ছে না? আমি সুবিচার চাই পিতা, আমি সুবিচার চাই। প্রজাপতি, আমার পক্ষে আর অমৃত বন্টন করা সম্ভব নয়, কারণ আমার শর্ত লঙ্ঘন করা হচ্ছে। অসুরগণও তো আমার শর্ত মেনে নিয়েছিলেন, তাহলে এখন এই প্রশ্ন উঠছে কেন? যতক্ষণ না অসুরগণ আমাকে আহ্বান করবেন, আমি অমৃত বন্টনের ভার নেব না। প্রণাম সকলকে। দেবী অলক্ষ্মী, কেন আপনি বারবার আমাদের বিভ্রান্ত করছেন? দেবী, ইতিপূর্বেই আপনার জন্য আমাদের যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। আপনারই প্ররোচনায় অসুর রাহু নারায়ণের বেশ ধারণ করে শ্রীলক্ষ্মীকে নাশ করতে গিয়েছিল। এবার দয়া করে আমাদের নিষ্কৃতি দিন দেবী। আপনার অমূল্য পরামর্শের আমাদের কোনো প্রয়োজন নেই। আমার পরামর্শ গ্রহণ না করার প্রতিফল একদিন তোমরা ভোগ করবে অসুররাজ। যে শ্রীলক্ষ্মী এবং নারায়ণের শরণ নিতে চাইছো তোমরা, তারাই একদিন তোমাদের বিনাশ করবে। আমি ভবিষ্যৎবাণী করলাম, মিলিয়ে নিও। গুরুদেব, কিছু একটা করুন। অসুররা যদি এভাবে অলক্ষ্মীকে দূরে সরিয়ে শ্রীলক্ষ্মী শরণ নেয়, তাহলে তো ওরাও অমৃত লাভের অধিকারী হবে। সে তো হবেই দেবরাজ। শ্রীলক্ষ্মীর শরণ নেওয়ার অর্থই
নারায়ণে মতি থাকা। আর যে নারায়ণে মতি রাখবে সেই অমৃত লাভ করবে। সেক্ষেত্রে কিছু একটা করা দরকার। গুরুদেব, আপনি প্রজাপতি ব্রহ্মাকে বলুন তিনি যেন অসুরদের অমৃত দান থেকে শ্রীহরিকে বিরত থাকতে বলেন। আচ্ছা, বেশ, তবে তাই হোক। আমাকে অবজ্ঞা করার ফল ভোগ করুক অসুরকুল। আমি আর তোমাদের কথা ভাববো না অসুরগণ। আমি তোমাদের ত্যাগ করলাম। শরণ নিয়েছি তব পেতেছি আসন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করজোরে মনোবাঞ্ছা করে নিবেদন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। প্রভু, তুমি বন্টন স্থান ত্যাগ করলে কেন? ওখানে মোহিনীর উপস্থিতি বিপদ ডেকে আনতে পারত শ্রীলক্ষ্মী। বিপদ? হ্যাঁ, অসুরগণ যদি মোহিনীকে অবিশ্বাস করত তাহলে সকলের সামনে আমাদের স্বরূপ প্রকাশ পেয়ে যেত। তখন দেব ও অসুরদের যুদ্ধ রোধ করার কোনো উপায় থাকতো না। তাই আমি ওই স্থান ত্যাগ করলাম। তাহলে এখন কি উপায় প্রভু? আমার আশঙ্কা অলক্ষ্মী নিশ্চয়ই সমুদ্র তটে দুর্ভাগ্য সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। তুমি সৌভাগ্য সৃষ্টিকারিণী। এই স্থানে বসে ধ্যান যোগে তুমি সৌভাগ্য সৃষ্টি করো শ্রীলক্ষ্মী, তবেই জগৎ রক্ষা পাবে। নিশ্চয়ই প্রভু, আমি সৌভাগ্য সৃষ্টি করব, আর সেই সঙ্গে ধ্যান যোগে তোমার মোহিনী শক্তির বৃদ্ধিও ঘটাবো। যারা নারায়ণে মতি রাখবে শুধুমাত্র তারাই লক্ষ্মী ও সমৃদ্ধি লাভ করবে, অন্যথায় তারা বঞ্চিত হবে প্রভু। নমো নমো নারায়ণ ব্রহ্ম সনাতন। সংসারের হেতুরূপ দেব নারায়ণ। ওহে নারায়ণ তব চরণ যুগলে কোটি কোটি শত কোটি প্রণমী সকলে। প্রভু, যতদিন এইভাবে তোমার পাদ স্পর্শ করতে পারবো ততদিন যেন আমার সমস্ত ক্ষমতা অটুট থাকে। আমাকে আশীর্বাদ করো প্রভু, আমি যেন কোনোদিনও নারায়ণে মতি না হারে।
তথাস্তু শ্রীলক্ষ্মী, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। যাও, ধ্যান যোগে সৌভাগ্য সৃষ্টি করে তা ছড়িয়ে দাও চতুর্দিকে। কৃপা করো দীন জনে দয়া করো বরষণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ প্রতিপালে করি তব মহিমা স্মরণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ। তোমার প্রদত্ত শক্তিতে আমি ধন্য হলাম শ্রী, আমি ধন্য হলাম।